সিকিউরিটি গার্ড এন্ড মেইনটেনেন্স লেবার ইউনিয়ন লড়ছে, লড়বে, আমাদের সংগ্রাম চলছে, চলবে, শ্রমিকের সংগ্রাম চলছে, চলবে, ডিএ ম্যানেজমেন্ট হাই 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 হাই, ডিএ ম্যানেজমেন্ট হাই 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 হাই, শ্রমিক সাথে ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি গার্ড এন্ড মেইনটেনেন্স লেবার ইউনিয়ন লড়ছে, লড়বে, লড়বে। কি অবস্থা তুমি কিছু বলো? পরেরটা মারা পরেরটা ক্লিয়ার পাবে। আমার রুড আছে আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, পুলিশ প্রশাসন আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, পুলিশ প্রশাসন আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, পুলিশ প্রশাসন আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, পুলিশ প্রশাসন আমাদের চলবে না, পুলিশ প্রশাসন জব দাও, জবাব চাই, জব চাই, জব দাও, পুলিশ প্রশাসন আমাদের করা চলবে না, জব চাই, জব চাই, জব চাই, জব দাও, পুলিশ প্রশাসন হাই হাই একটু স্লোগান দে ভাই, স্লোগান তোলো, স্লোগান তোলো। বল আমাদের দাবি মানতে হবে, বল আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, পুলিশ প্রশাসন মানতে হবে, মানতে হবে, মানতে হবে, দাবি মানতে হবে, 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 মানতে হবে। বন্দে বন্দে বলছি এই বিক্ষোভ কিসের জন্য? এই বিক্ষোভ দীর্ঘ বছর ধরে ৪৪ জন এক্স সার্ভিসম্যান যারা দেশকে নিরাপত্তা দিয়েছে, তারা তাদের কর্মস্থল শেষ করবার পরে কন্ট্রাকচুয়াল কর্মী হিসেবে কল্যাণী ডিপোতে এফসিআই এর আন্ডারে তারা কাজ করছে। হঠাৎ করে বলা নেই কওয়া নেই, এফসিআই তাদের পেশি বলে বাহু বলে এদেরকে বের করে দেওয়ার চেষ্টা চলছে। তার বিরুদ্ধে আমাদের সংগ্রাম। কখন থেকে এই আন্দোলন চলছে? এই বিষয়টা আন্দোলনে যাবার কথা নয়। এফসিআই ম্যানেজমেন্ট, এফসিআই হচ্ছে একটা ভারত সরকারের প্রতিষ্ঠান যেখান থেকে মানবিক পরিষেবা দেওয়া হয়। এই মানবিক পরিষেবাকে ব্যাহত করবার জন্য এফসিআই এর ভিতরে কিছু
মানুষ আছে যারা চক্রান্ত করে এই আন্দোলনকে দাঁড় করাতে এবং রাস্তায় নিয়ে আসতে বাধ্য করেছে। কখন থেকে শুরু হলো এটা? সকাল থেকেই আমরা শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়ে আছি এবং এফসিআই ম্যানেজমেন্ট ভাবছে হয়তো আমরা সকলে এখানে একত্রিত হয়ে এখানকার পরিষেবা ব্যাহত করব, কিন্তু আমরা কোনোভাবেই এফসিআইয়ের পরিষেবা ব্যাহত হতে দেব না। আমাদের লড়াই যেভাবে চলছে সেভাবে চলবে, কিন্তু এফসিআইয়ের পরিষেবায় যে সমস্ত কন্ট্রাকচুয়াল কোম্পানি যত গাড়ি আসা যাওয়া লোডিং আনলোডিং যা আছে সেগুলো আমরা করতে দেব, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। কতজনকে বের করলো? 44 জন কর্মী এখানে কাজ করতেন, যারা 2 বছরের ওপরে এখানে কাজ করছে এবং বিভিন্ন ডিপোতেই এটা এফসিআই রিজিওনাল অফিস থেকে এই চক্রান্তটা চলছে এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পুরনো কর্মীদেরকে বের করে নতুন কর্মী নিয়োগ করে এক শ্রেণীর মানুষ আবার কিছু অর্থ উপার্জনের জন্য লোভ লালসার দিকে তারা ঝুঁকে রয়েছে। এটা আমরা হতে দেবো না। আর আপনাদের দাবি যদি না মানে তাহলে কি করবেন? আমাদের দাবি না মানার এদের কোনো জায়গা নেই। এই বিষয় নিয়ে অলরেডি নিজাম প্যালেস লেবার কমিশনের অফিসে ALC 1 ALC 2 দুজনের ঘরেই কেস চলছে এবং এই ছাঁটাইয়ের বিরুদ্ধে স্ট্যাটাস কো অর্ডার দিয়েছে আগামী 24 তারিখ পর্যন্ত। আগামী 24 তারিখ 3:30-র সময় নিজাম প্যালেসে ALC 1 আমাদেরকে ডেকেছে। ততক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের কোনো ডিপোতে কোনো ছাঁটাই করা যাবে না। তা সত্ত্বেও আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এবং কেউ এখানে বলছে, মানে আমরা ভাবতে অবাক লাগছে যে ভারতবর্ষের একজন নাগরিক হয়ে এবং সুস্থ মানুষের তিনি যদি মস্তিষ্কের মানুষ হতেন তাহলে এটা বলতেন না যে আমি আইন টাইন মানি না। আপনার নাম? আমার নাম মৃন্ময় ধর, আমি ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি গার্ড অ্যান্ড মেনটেন্যান্স লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক পশ্চিমবঙ্গের। বলছি আজকে কেন কিসের জন্য এই বিক্ষোভ? দীর্ঘদিন ধরে এফসিআই এর যারা নিরাপত্তা কর্মী আছেন তাদেরকে একটা অন্যায়ভাবে বসিয়ে দেওয়ার চক্রান্ত চলছে। এটা আজকে শুধু কল্যাণীতে প্রথম নয়, এর আগেও 2টো জায়গায় অন্যায়ভাবে দেশের শ্রম আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এফসিআই ম্যানেজমেন্ট তাদেরকে বসিয়ে দিয়েছে। এই সমস্ত বসিয়ে দেওয়ার যখন কর্মচারীরা আমাদের ইউনিয়নের কাছে আসে, আমাদের ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি গার্ড অ্যান্ড মেনটেন্যান্স লেবার ইউনিয়ন পশ্চিমবঙ্গ সরকারের রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন অসংগঠিত ক্ষেত্রে আমরা দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে অসংগঠিত শ্রমিক আন্দোলনের সঙ্গে যুক্ত আছি। এই সমস্ত কর্মচারীরা যখন আমাদের কাছে আসেন আমরা সেন্ট্রাল লেবার কমিশনের দ্বারস্থ হই এবং সেন্ট্রাল লেবার কমিশনারকে সমস্ত ব্যাপার জানাই যে দেশের কোন আইনের ভিত্তিতে, কারণ এরা সকলে কন্ট্রাকচুয়াল গার্ড, কন্ট্রাকচুয়াল রেভলিউশন অ্যাবলিউশন অ্যাক্টে এই ধরনের কোনো টার্মিনেশনের কোনো পদ্ধতিই নেই। দেশের কোন আইনের ভিত্তিতে এফসিআই ম্যানেজমেন্ট গায়েরজোয়ারিভাবে এইভাবে অন্যায়ভাবে শ্রমিক ছাঁটাই করছে, এই কথা যখন আমরা পৌঁছাই তখন শ্রম দপ্তর থেকে অ্যাডভাইস করা হয় তারা কনসিলিয়েশন ডাকেন। অলরেডি এর আগে 15ই ডিসেম্বর অন্য জায়গায় একটা ছেলেদের একইভাবে ছাঁটাই করা হয়েছে, তাই নিয়ে আমাদের কনসিলিয়েশন হয়েছে। সেই কনসিলিয়েশনে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার 1 তিনি দত্তহীন ভাষায় অ্যাডভাইস করেছেন যে এই মুহূর্তে যতদিন না এই কনসিলিয়েশন শেষ হচ্ছে, ডিউরিং দ্য প্রসিডিংস অফ দ্য লেবার কনসিলিয়েশন ওয়ার্ক প্লেসে কোনো রকমের ছাঁটাই করা চলবে না। তিনি স্ট্যাটাস কো মেনটেন করতে বলেন। সেকশন 33 অ্যাজ পার দ্য অ্যাক্ট অফ ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট 1947 তিনি স্ট্যাটাস কো মেনটেন করতে বলেন। কিন্তু তারপরেও আমরা দেখলাম অন্যায়ভাবে কল্যাণীর ছেলেদেরকে একইভাবে চক্রান্ত করে ছাঁটাই করা হচ্ছে। এই অ্যাজামশন যখন আমাদের কাছে আসে এবং এরা যখন অন্যায়ভাবে এই ছাঁটাইয়ের নোটিশ সার্ভ করে, আমরা আবার সেন্ট্রাল লেবার কমিশনারকে জানাই এবং সেন্ট্রাল লেবার কমিশনারের তরফ থেকে গত 16 তারিখ নোটিশ আসে যে আগামী 24 তারিখ কলকাতার নিজাম প্যালেসে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার 2 তার ঘরে এই নিয়ে আলোচনা হবে এবং অলরেডি এটা একটা বিচারাধীন পদ্ধতির মধ্যে পড়ে গেছে। এটা একটা সাবজুডিস ম্যাটার। কিন্তু আমরা খুব অসহায়ভাবে দেখলাম, মানে ওয়ার্কাররা এতটাই অসহায়ভাবে দেখলো যে এই ধরনের সেন্ট্রাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার শ্রম দপ্তর থেকে যেখানে জানানো হচ্ছে যে আগামী 24 তারিখ কনসিলিয়েশন আছে, সেকশন 33 ইনভোক করা হয়েছে এবং পরিষ্কারভাবে এখানে আমাদের কাছে কপি আছে, সেখানে আমাদের সহ এফসিআই ম্যানেজমেন্ট মানে যারা সল্টলেকে বসেন রিজিওনাল অফিস থেকে আরম্ভ করে সমস্ত ডিপোকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা এই মুহূর্তে ওয়ার্ক প্লেসে সমস্তটা স্ট্যাটাস কো থাকবে, মানে স্থিতাবস্থা থাকবে, যেখানে যেরকমভাবে যা কর্মচারীরা আছে তারা তাই থাকবে। কিন্তু আমরা অবাক হলাম, এটা দুর্ভাগ্যের বিষয়, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউশন তারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সার্কুলেশন মানছে না।
একটা দালাল চক্র কাজ করছে এসবিআই এর ভেতরে, আমরা ইউনিয়নের এফসিআই এর ভেতরে। আমরা দত্তার্থহীন ভাষায় আমাদের ইউনিয়নের তরফ থেকে কথা বলে দিতে চাই যে সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউশনকে সামনে রেখে দালাল চক্র যদি মনে করে লাখ লাখ টাকা কামিয়ে তারা এখানে অসংগঠিত শ্রমিকদের হাঁটিয়ে আবার নতুন ছেলে ঢোকাবে, আমরা পশ্চিমবঙ্গ, আমরা ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি মেনটেন্যান্স লেবার ইউনিয়ন আমাদের শেষ রক্ত দিয়ে এই লড়াই লড়ব। কোনো পরিস্থিতিতে দেশের আইনকে অমান্য করে একটা ছেলেকে এফসিআই থেকে হাঁটিয়ে অন্যায়ভাবে হেঁটে যেতে দেব না। তার আমরা আশাশীল, আমরা দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই সমস্ত ব্যাপার আমরা সেন্ট্রাল লেবার কমিশনকে জানিয়েছি। আমরা বিশ্বাস করি আগামী 24 তারিখ দেশের আইনের মান্যতা দিয়ে সেন্ট্রাল লেবার দপ্তর তারা দত্তার্থহীন ভাষায় তাদের কি সিদ্ধান্ত তা জানাবেন। ততদিন পর্যন্ত এফসিআই কল্যাণী থেকে একটি ছেলেকেও নড়ানো যাবে না। যদি নড়াতে হয়, আমি এই ইউনিয়নের প্রেসিডেন্ট ইন্দ্রনীল মজুমদার, আমার ছোট ভাই মৃন্ময় ধর পশ্চিমবাংলার সাধারণ সম্পাদক, আমাদের লাশের উপর দিয়ে এখানে লোক ঢোকাতে হবে। কোনো পরিস্থিতিতে দেশের আইনকে অমান্য করে আমরা এফসিআইকে অনৈতিক কাজ করতে দেব না। অনৈতিকভাবে শ্রম আইন না মেনে অন্যায়ভাবে এই ছাঁটাই হতে দেব না। আপনার নাম? আমার নাম ইন্দ্রনীল মজুমদার, আমি ওয়েস্ট বেঙ্গল কন্ট্রাক্টর সিকিউরিটি অ্যান্ড মেনটেন্যান্স লেবার ইউনিয়নের পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি। আমার সঙ্গে আমার সাধারণ সম্পাদক স্টেটের মৃন্ময় ধর আছেন, তাছাড়া এফসিআই এর কর্মচারীরা আছেন। এই বার্তা আমরা আজকে এখানে দিতে এসেছিলাম। আমরা গণতান্ত্রিকভাবে এই আন্দোলন চালিয়ে নিয়ে যাব। এফসিআই ম্যানেজমেন্ট চেষ্টা করছে যে কোনো না কোনো রকমভাবে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে একটা কিছু ঘটনা ঘটিয়ে দিতে। আমি আমার সমস্ত ওয়ার্কার ভাই বন্ধুদের কাছে একটাই আবেদন করব যে আপনারা কোনো প্ররোচনায় পা দেবেন না। দেশের আইন আপনাদের সঙ্গে আছে, সরকার আপনাদের সঙ্গে আছে। এটা পশ্চিমবাংলা, এখানে অন্যায়ভাবে গায়ের জোরে শ্রমিকদের হাঁটিয়ে দেওয়া যায় না। আমাদের ইউনিয়ন যথেষ্ট রেসপন্সিবল, দায়িত্বশীল ইউনিয়ন। আমরা আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে এই লড়াই লড়ব, এই লড়াই জিতব। আপনারা সবাই একত্রিত থাকুন। এই কটি কথা বলে আমি আমার কথা এখানেই শেষ করলাম।